আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। প্রিয় দর্শক, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দেশ টিভির ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের এই পর্বে। সাথে আছি মোহাম্মদ আল আমিন খান। অতিথি হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ মুহতারাম ফদিলাতুশ শেখ ইয়াসিন বিন খায়ের আল আজহারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চমৎকার আয়োজনে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করুন। সেই সাথে দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজে গিয়েও কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন। কোরআন সুন্নাহর আলোকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর প্রদানের চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। আজকে আলোচনা করব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছোটদের সাথে কেমন আচরণ করতেন, কেমন ভালোবাসা দিতেন, ছোটদেরকে কেমন স্নেহ করতেন। আমরা বড় হিসেবে ছোটদের সাথে আমাদের আচরণগুলো কেমন হবে সেটা শিখব প্রিয় নবীর থেকে। এই জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের সাথে কেমন আচরণ করতেন চলুন জানি আজকে ইনশাআল্লাহ। জি শেখ, যদি এই পয়েন্টে বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে দেশ টিভির সকল দর্শক শ্রোতাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং প্রীতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় শিশুদেরকে, প্রতিবন্ধীদেরকে ভালোবাসতেন। এটা হচ্ছে নবীর সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে শ্রদ্ধা করবে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার যে নাতিগুলো ছিল, হাসান ইবনে আলী, হুসাইন ইবনে আলী, তিনি তাদেরকে চুমু খেতেন। এটা একটা সুন্নাহ। একদিন একটা মজলিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দহিত্র হাসান অথবা হুসাইন দুজনে একজনকে চুমু খাচ্ছিলেন। কিন্তু সেই মজলিসের মধ্যে একজন সাহাবী ছিলেন, আপনার আকরাম ইবনে হাবেস। তিনি তখন দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খাচ্ছেন, তো তিনি স্ট্রেঞ্জ হয়ে গেলেন যে নবী চুমু খাচ্ছেন আর আমার 10টা সন্তান, আমি তাদেরকে কখনো আদর করিনি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকিয়ে বললেন যে যেই এই ছোটদের প্রতি দয়া করবে না সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, এবং যেই ছোটদেরকে দয়া করবে না সে দয়া পাবেও না। লা ইয়ারহাম লা ইউরহাম, লা ইউরহাম। হ্যাঁ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ছিল সুন্নাহ। দেখুন, শুধুমাত্র তাই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাহন হয়েছেন। আল্লাহু আকবার। শিশুদেরকে তিনি তেনার পিঠনে সওয়ারি হিসেবে ওনার পিঠে উঠিয়েছেন। আল্লাহু আকবার। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দহিত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা হুসাইন, এটা বর্ণনাকারী সন্দেহ পোষণ করেছেন আর কি, হাসান হতে পারে, হুসাইনও হতে পারে। তো তিনি সালাতের ওয়াক্ত হয়ে গিয়েছে, তিনি রেখে সালাত পড়তে যাবেন, ইশা সালাত। হ্যাঁ, সালাতুল ইশা। তো যখন তিনি সেজদারত হয়ে গেলেন, হুজুরের দহিত্র দুজনের একজন ওনার পিঠ মোবারকে আরোহণ করলেন। আল্লাহু আকবার। তখন তখন তিনি এই রাকাতটা বিলম্ব করলেন, কিন্তু ওখানে একজন সাহাবী ছিলেন ইবনে শাদ্দাদ, আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলম্ব সেজদার কারণে তিনি মাথা উঁচু করে দেখলেন যে কী ঘটেছে। এরপর আবার তিনি সেজদা চলে গেলেন। নামাজ যখন শেষ হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে করেছিলাম যে কোনো কিছু হ্যাপেন্ড হয়েছে, কোনো কিছু ঘটেছে, অথবা আকাশ থেকে ওহী নাজিল হচ্ছিল, সেজন্য আপনি মনে হয় আজকে নামাজটা বিলম্ব করেছেন। তিনি বলছেন, না, এমন কিছুই ঘটেনি, বরং আমি যখন সেজদারত ছিলাম একজন শিশু আমাকে সওয়ারি বানিয়ে সে আমার পিঠে আরোহণ করেছে। সুবহানাল্লাহ। সেই জন্য আমি তাকে কষ্ট দিতে চাই নাই, সেজন্য আমার সেজদা বিলম্ব করেছি। আল্লাহু আকবার। কি চমৎকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একাধারে শিশু, আপনি প্রতিবন্ধী, মিসকিন, ইয়াতিম, সকলের জন্য শ্রেষ্ঠ মানব, আদর্শ মহাপুরুষ। তিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, তোমাদের জন্য সুন্নাহ ছোটদেরকে স্নেহ করা, বড়দেরকে শ্রদ্ধা করা। আরেক জায়গায় আপনি দেখতে পাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে যিনি নিয়োজিত ছিলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা,
ওকে এক জায়গায় পাঠিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই কাজটা তুমি করে আসো। ঘর থেকে বের হওয়ার পরে দেখলেন বাচ্চারা খেলছিল, শিশু কিশোররা খেলছিল, তিনিও এত বড় সাহাবী, তিনিও খেলা অংশগ্রহণ করে ফেলেছেন। তো খেলতেছেন এমন সময় তিনি দেখতে পেলেন পেছন দিক থেকে কে যেন তার কাপড়কে স্পর্শ করছে, আঘাত করছে মৃদুভাবে। তাকিয়ে দিলেন আখিরে জামানার নবী পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস ইবনে মালিক কিছু কোনো কথা বলছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস তোমাকে যে কাজে পাঠিয়েছি সে কাজটা তুমি করেছো? বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমি করি নাই, আমি এক্ষুনি করতে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথাও বলেননি, মুচকি হেসেছেন। এবং সেই হাদিসের শেষের দিকে আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে 10 বছরের জিন্দেগিতে এত বড় পয়গম্বর কোনোদিন জিজ্ঞেস করে নাই কেন এটা করনি বা কেন এটা করেছো। আল্লাহু আকবার। এত বড় নবী, তিনি সকলের জন্য একটা আদর্শ মহাপুরুষ এবং আমাদের জন্য মানে শিক্ষা। তিনি যে বলেছেন আনা বুইসতু মুআল্লিমান, যে হে দুনিয়ার মানব এবং দানব তোমাদের জন্য আমি শিক্ষক রূপে এই পৃথিবীতে প্রেরিত হয়েছি। তো সেই যেই শিক্ষক তার অধীনস্থ কর্মচারীকে ধমক দেননি, কেন করেছো বা কেন করো নাই সেজন্য শাসন করেন নাই, এবং নিজের এই পিঠ মোবারককে বাহন বানিয়ে তিনি সন্তানদেরকে, নট অনলি ওনার দহিত্র হাসান হুসাইন, যে কোনো সন্তানকে তিনি এবার পিঠে উঠিয়ে তিনি সওয়ার হয়েছেন। আরও শুনলে আরও যদি এগিয়ে যাই আমরা, সুবহানাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা, পাশ দিয়েই একজন বেদুইন ঘোড়া নিয়ে যাচ্ছে। হাসান এবং হুসাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসান হুসাইন সাথে ছিলেন, যে আমি এই বাহনে উঠবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার তো সাধ্য নেই তোমাকে একটা ঘোড়া কিনে দিতে পারি। ওমর ফারুক পাশে ছিলেন, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আমি এই ঘোড়াটা জোর করে দল করে নিয়ে আসবো হাসান হুসাইনের জন্য। সুবহানাল্লাহ ইয়া রাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটা করা যাবে না, বরং আমি নিজেই ঘোড়া সেজে যাই, হাসান এবং হুসাইন আমার পিঠে আরোহণ করবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরিদ্রদেরকে এরকম ভালোবেসেছেন। আজকে আমরা দেখবেন, সেই জন্য আমরা সবসময় দেখেছি ছোটো ছোটো বাচ্চাদের সাথে আপনি দেখবেন নানাদের সাথে সম্পর্ক বেশি থাকে। নানারা সবসময় কোলে পিঠে করে নিয়ে যায়, সবসময় দেখবেন পকেটে করে খাদ্যদ্রব্য রেখে যায়, যেন নিজের দরিদ্রগুলো নাতি নাতনিগুলো যেন কষ্ট না পায়। সুবহানাল্লাহ। একটা হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে নামাজ শেষে তিনি বসে আছেন। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের পকেটগুলো হাতাচ্ছেন, কিছুই পাচ্ছিলেন না। এই জন্য সুন্নাহ হচ্ছে পকেটে কিছু রেখে দেওয়া। তো এই পকেটে হাত দিয়ে যখন তিনি মাহরুম হলেন, কিছু পেলেন না, আবার এই পকেটে হাত দিলে কিছু পেলেন না, সে সর্বশেষ হাত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জিবরিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পকেটে হাত দিয়ে ব্যর্থ হয়েছে, কিছুই পায়নি তার নানার পকেটে। জান্নাত থেকে এমর্ত খাদ্যদ্রব্য ফ্রুটস নিয়ে ওই পকেটে দিয়ে দাও, হুসাইন যেন সে হাত দিয়ে জান্নাতের উপভোগ্য ফ্রুটস খেয়ে সে যেন উপভোগ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মালাইকার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য পকেটে, যেই এমটি পকেটটা ছিল, জান্নাতের খাদ্য ফ্রুটস দিয়ে, কোথায় আসছে খাদ্য কোথায় ফ্রুটস, ভরে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সে হাত দিয়ে খাদ্য পেয়ে খুশিতে বকবক টকডক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য আদর্শ মহাপুরুষ এবং আমাদের জন্য শ্রেষ্ঠ শিক্ষক। সেজন্য যদি আমি পরিপূর্ণ উম্মত হতে চাই, নবীর উম্মত হতে চাই এবং নবীর সুন্নাত করে জানাতে যেতে চাই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ছোটো ছোটো সুন্নাতগুলোকেও আমাদেরকে পালন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন ইয়াতিমের প্রতিপালনের ব্যাপারে তিনি বলেছেন, তিনি এই ওস্তা এবং শাহাদা, তর্জনী এবং মধ্যমাকে একসাথ করে বলেছেন, যে ব্যক্তি একজন ইয়াতিমকে প্রতিপালন করবে সে আমার সাথে এইভাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধুমাত্র একটা শিশু নয়, একজন প্রতিবন্ধীর ব্যাপারে বলেছেন, একজন এতিমের ব্যাপারে বলেছেন, একজন শিশুর ব্যাপারে বলেছেন, একজন কিশোর ব্যাপারে বলেছেন। তিনি পারিবারিক জীবন থেকে নিয়ে একবারে মসনদ সিংহাসন পর্যন্ত সব জায়গায় ওনার সুন্নাহ রয়েছে। তো সেজন্য এই জায়গায় সুন্নাহ হচ্ছে আমরা ছোটদেরকে ভালোবাসবো, স্নেহ করব, চুমু খাবো, এরপরে তাদেরকে আমরা নিজেদের মতো করে ভালোবাসা দিয়ে উন্নত চরিত্রের উৎকর্ষের দিকে আমরা তাদেরকে আহ্বান জানাবো।
চমৎকারভাবে বেশ কিছু পয়েন্ট আপনি বলেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদের সাথে কেমন আচরণ করতেন আপনার কথায় আমরা জেনেছি অল্প কিছু। আসলে নবীর পুরো জীবনটাই তো ছিল আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়, এবং জীবনের প্রত্যেকটি পরতে পরতে আমাদের জন্য শিক্ষা ছিল, মেসেজ ছিল জাতির জন্য, উম্মার জন্য। আমরা একটি মাসালা নিচ্ছি। খাদিজা নামে আমাদের এক বোন প্রশ্ন রেখেছেন, অর্থাৎ মেয়েদের প্রত্যেক মাসে যে একটা অসুস্থতা হয়, এই অসুস্থতার সময় তাদের সালাত যেগুলো ছুটে যায় সেগুলোকে পুনরায় আদায় করা লাগবে কিনা? দেখুন, আপনার যদি কেউ এটাকে আরবি হায়াত বলা হয়, হায়াত নেফাস বলা হয় থাকে, এটা আবার কোথাও কোথাও বলা হয়েছে হাদিসের পরে তুহুর বলা হয়েছে। এই তুহুর অবস্থায় যদি কেউ ধরুন কেউ রোজা যদি সে পালন করতে না পারে, তাকে সেখানে কাফারা পালন করতে হবে, কাজা আদায় করতে হবে। শুধুমাত্র সালাত, সুবহানাল্লাহ, শুধুমাত্র সিয়াম, সিয়ামের জন্য কাফারাটা সে শুধু প্রতিপালন করবে, একটার বিনিময়ে একটা। জি। আর যদি ইচ্ছে করে থাকে সেটা তো অন্য মাসআলা। জি। কিন্তু সালাতের ব্যাপারে বলা হয়েছে যদি কেউ এমত অবস্থা হয় তার জন্য সালাতে কাফারা করতে হবে না। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা এই সময়টা তাদের জন্য ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। শুধুমাত্র এই জায়গায় নয়, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াইজা দারাবতুম ফিল আরদি ফালাইসা আলাইকুম জুনাহুন আন তাকসুরু মিনাস সালাহ। বান্দার কষ্ট হবে, আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়াবান, তিনি কষ্টের অতি কষ্টসাধ্য এমন কিছু বান্দার উপর চাপিয়ে দেন না। তিনি মানুষের সীমার মধ্যে, যেমন ধরুন একজন যদি দাঁড়াই নামাজ পড়তে পারে না, দাঁড়াই নামাজ পড়া ফরজ, যদি কেউ কিয়ামটা দাঁড়িয়ে করতে না পারে সে বসে করবে, বসে না পড়লে সে শুয়ে করবে, শুয়ে না পড়লে সর্বশেষ ইশারাতে সে প্রতিপালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সেই সুযোগটা করে দিয়েছে। ঠিক এই জায়গায় আমার মা বোনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা রুখসত দিয়েছে যে ওনারা যদি চান এইটা পড়া লাগবে না, কাফারাও করতে হবে না ইনশাআল্লাহ তাআলা। শুকরান, জাযাকাল্লাহ। আরেকটি প্রশ্ন নিচ্ছি। সাইফুল ইসলাম নামে বাড়িধারা থেকে প্রশ্ন রেখেছেন, পুরুষরা স্বর্ণের আংটি ইউজ করতে পারবে কিনা? দেখুন, স্বর্ণ হচ্ছে এই যে যেটাকে আরবিতে বলা হয় দাহাব এবং ফাদ্দা, এটা রুখসাত রয়েছে পুরুষদের জন্য, যেটা সিলভার বলে থাকি ইংলিশে, রূপা আমরা ইউজ করতে পারবো। স্বর্ণের ব্যাপারে পুরুষের জন্য স্বর্ণ পরিধান করা, ইউজ করা একেবারে হারাম। তবে বলে একটা কথা আছে, ইজমায়ে উম্মাহ এবং মুত্তাফাকুন আলাইহি হয়েছে জমহুর, অতটুকু পর্যন্ত সে করতে পারে যতটুকু তার জীবন চলার পথে কথা আটক হয়ে গেলে পড়ে সে সেটা বিক্রি করে সে তার দিনে তেপাত করতে পারবে, অথবা সে যানবাহনের খরচ ব্যয়ভার বহন করতে পারবে, অতটুকু পর্যন্ত অনুমোদন রয়েছে। কিন্তু আজকে এই সমাজে, যেমন ধরুন আমার কাছে 4-5টা ভিসা কার্ড আছে, আপনার কাছে রয়েছে, বিভিন্ন স্মার্ট কার্ড রয়েছে, সেজন্য স্বর্ণ বিক্রি করে তার যানবাহনের সেই টাকা আরও জোগাড় করতে হয় না। সেজন্য পুরুষের জন্য অ্যাবসলিউটলি গোল্ড ব্যবহার করা হারাম। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরও শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। নিচ্ছে এ পর্যায়ে ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় প্রিয় আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার সুন্দর এই পর্বে। ইসলামিক যে কোনো প্রশ্ন করতে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জীবন ঘনিষ্ঠ ইসলামিক যে কোনো প্রশ্ন করতে পারেন। সে প্রশ্ন নিচ্ছি। আমাদেরকে খায়রুল আলম নামে উত্তরা থেকে এক ভাই প্রশ্ন রেখেছেন, জুমার সালাতে খুতবার ভেতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নাম কেন নেওয়া হয়? এটার রহস্য কি? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। দেখুন, জুমার সালা ওখানে 2টা খুতবা রয়েছে। জি। প্রথম খুতবা, আমাদের দেশে আসলে 3টা খুতবা দেওয়া হয় মূলত। একটা হচ্ছে আলোচনা বলা হয়, আর একটা 2বার খুতবা দেওয়া হয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, ওনারা হচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-সাহাবাতু কুল্লুহুম উদুল, সকল সাহাবায়ে কেরাম ন্যায় এবং পরায়ণ। অনেক জায়গায় বলা হয়েছে as-সাহাবী কান-নুজুম ফাআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম বলা হয়েছে। তো ওনারা ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলাফায়ে রাশিদিনের খলিফা। আবু বকর রোল নম্বর 1, ফারুক আজম, ওমর ইবনে খাত্তাব রোল নম্বর 2, এইভাবে চলে আসছে। এরপর ওসমান, এরপর আলী কাররামাল্লাহু ওয়াজহু। তো ইসলামের অনুশাসক যারা,
প্রথমত আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আল্লাহর উপর সন্তুষ্ট এবং আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। তো ওনারা খেলাফতের দায়িত্বে ছিলেন, সেজন্য দ্বিতীয় খুতবায় যারা এই খোলাফায়ে রাশিদিনের যারা ছিলেন, দ্বিতীয় খুতবা তাদের জন্য দোয়া করা হচ্ছে মাসনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতে বলেছেন, সেজন্য তাদের জন্য দোয়া করা হয়। শুকরান জাযাকাল্লাহ। আমাদেরকে আয়েশা সিদ্দিকা নামে বোন প্রশ্ন রেখেছেন, অজু করার সময় মাথায় ওড়না থাকা জরুরি কিনা? দেখুন, আমাদের দেশে এই যে আমরা এই পর্দা করছি, আমরা বলছি আমরা পর্দা, দেখেন পর্দার বিধান কি? কোনোভাবেই চুলটাকে স্পর্শ মানে ওপেন করা যাবে না, চুল কোনোভাবে দেখা যাবে না। যদি চুলটা যদি বাইরে দেখা যায়, দৃশ্যমান হয়, তাহলে পর্দা তরক হয়ে গেল, তার মানে সে গুনাহগার হচ্ছে কনস্ট্যান্টলি। অজু করার সময় তো আরও আগেই থাকতে হবে। যদি অজুর বাহিরে আপনাকে চুল দেখানো যাবে না, তাহলে অজুর সময় তো দেখানো যাবেই না, বতরে কাউলা। সেই জন্য ওই মাথাটাকে ঢেকেই কী করতে হবে, যতটুকু সম্ভব ঢেকেই তাকে মাসেহ করতে হবে। যদি একাকী থাকে, কেউ না থাকেন সেক্ষেত্রে, অর্থাৎ নিজের বাসায়, সেটা করতে পারবেন, সেটা তো সব জায়গায় করতে পারবেন, সমস্যা নেই, একাকী। কিন্তু অন্যান্য যদি একটা মহিলাও থাকে, পুরুষ তো সম্ভবই না, যদি তার একই জেন্ডার লোকও থাকে, উনি ফিমেল, একটা ফিমেলও আছে, তারপর সেখানে এটা দৃশ্যমান করা যাবে না। তবে হ্যাঁ, যদি তিনি একক হন সেটা করতে পারবেন। জি, মোট কথা যদি তিনি বাহিরে কোথাও উজু করেন, সেখানে অন্য পুরুষদের উপস্থিতি রয়েছে, তখন চুলটা দেখানো যাবে না, চুল দেখানো যাবে না। শুধু চুল নয়, তার চেহারা বা কোনো কিছুই পর্দা লঙ্ঘন করা যাবে না। তো নিজের বাসায় তিনি চাইলে ওয়াশরুমে যখন উজু করবেন, সেক্ষেত্রে অবশ্যই চাইলে এমনটা পারবেন ইনশাআল্লাহ। শুকরান জাযাকাল্লাহ। আরেকটি হচ্ছে, আরেকজন প্রশ্ন রেখেছেন কুড়িগ্রাম থেকে, জন্মদিন কিংবা মৃত্যুবার্ষিকী পালন করা ইসলাম সমর্থন করে কিনা? আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম, আসলে দিনের ব্যাপারে দুটো দিন, একটা ঈদুল আযহা, একটা হচ্ছে ঈদুল ফিতর। এই ছাড়া আপনার র্যাগিং ডে বলেন, তারপর জন্মদিন বলুন, খাতনা অনুষ্ঠান বলুন, যে কোনো দিন ইসলাম এটাকে রিকমেন্ড করে না, কোনোভাবেই করা যাবে না, এটা হারাম। শুধুমাত্র ঈদুল আযহা এবং ঈদুল ফিতর, এই দুটো দিন ইসলাম মানে প্রতিপালনের জন্য জায়েজ রেখেছে। আর জন্মদিন পালন করা যাবে না, মুসলমানদের জন্য সেটা জায়েজ নয়, খ্রিস্টানরা এটা করে থাকে। জি, অর্থাৎ মুসলিমরা খ্রিস্টানদের সাথে সাদৃশ্যপূর্ণ হবে এমন কাজকে অ্যাভয়েড করা যাবে না। যেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, কোনো কওম যদি তাদের সাথে মিলে যায়, তাশাবাহু হয়ে যায়, সে তাদেরই অন্তর্ভুক্ত। আবার ওয়াখালিফুল ইয়াহুদ, জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে তোমরা ইহুদিদের বিপরীত কাজগুলো করো, সব কাজগুলো যেগুলো আছে। জি জি, অর্থাৎ তারা বাম হাতে খায়, আমরা ডান হাতে খাবো। জি, এবং যারা নন মুসলিম আছে তারা গোফকে বড় রাখে, মুসলিমরা ছোট করতে হবে। জি, কসুশ শাওয়ারিব বা কসুশ শারিব ওয়া ইহয়া ওয়া ইফাউল লিহয়া, যে তোমরা দাড়িকে লম্বা করো, লিহয়া ওয়া কসুশ শারিব, জি, মুসকে ছোট করতে হবে এবং দাড়িকে লম্বা করতে হবে। আপনি এই জায়গাটা দেখবেন, খ্রিস্টানরা যদি তাদের ফাদার মাদার সেপারেশন হয়ে যায়, তলাক হয়ে যায়, দেখবেন ওই মেয়েগুলো মায়ের সাথে যায়, বাবার সাথে যায় না। ইসলাম সন্তান থেকে বাবার সাথে রিলেশন, খ্রিস্টানরা মুসলিমরা, আর খ্রিস্টানরা হচ্ছে সন্তান সন্ততি মায়ের সাথে রিলেশন। এটা কীভাবে? ঈসা ইবনে মারিয়াম, খ্রিস্টানরা যেহেতু ঈসা আলাইহিস সালাম এবং মারিয়ামকে ফলো করে, সেই জন্য তারা ওই মার দিকে, সন্তানগুলো মায়ের দিকে ধাবিত হয়। আর আমরা বাপের সাথে আমাদের নসব, আমাদের রিলেশনটা এরকম বিপরীত। ওই যে আপনি বললেন যে ইউখালিফুল ইয়াহুদ, সেরকম আর কি। শুকরান জাযাকাল্লাহ। যদি আমাদের মূল টপিক, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে কিভাবে ভালোবাসতেন, অনেকগুলো বিষয় জেনেছি, একটু বলতেন আমরা যারা আছি, আমরা আমাদের ছোটদেরকে আশেপাশের নিজের সন্তান বা প্রতিবেশী আত্মীয় স্বজনের মধ্যে ছোটদের সাথে আমরা আচরণ কেমন করতে পারি, বা তাদেরকে সভ্য বানানোর জন্য, তাদেরকে সুন্দর বানানোর জন্য আমরা কি কি করতে পারি, পদক্ষেপ নিতে পারি? দেখুন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য শিক্ষক। জি, তিনি বাচ্চাদেরকে আদর করতেন, চুমু খেতেন, ভালোবাসতেন এবং উন্নত চরিত্রের জন্য তিনি তাদেরকে আহ্বান করতেন এবং ধাবিত করাতেন। তবে দেখবেন ছোট শিশুগুলো এক ধরনের মাটি, আপনি চাইলে মাটিকে ভেঙে ঘোড়া বানাতে পারেন, এটাকে ভেঙে আবার পুতুল বানাতে পারেন, এটাকে ভেঙে আপনি খাট পালন থেকে শুরু করে আপনি একটা কাচের পেয়ালা বানাতে পারেন। তো শিশুগুলো হচ্ছে আমাদের জন্য এক ধরনের কাদামাটি, আপনি যেভাবে মন চাইবে সেভাবেই তাদেরকে গড়তে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একজন খাদেমকে, একজন কর্মচারীকে 10 বছরের জিন্দেগি তাকে ধমক দেননি। এখান থেকে প্রতীয়মান হয় আমি আমার সন্তানকে ধমক দিতে পারবো না, বরং
আমি আমার সন্তানকে যখন সে আমার কথাগুলো মানবে না, আদর যত্ন সোহাগের পরে তাকে বুঝিয়ে আমি তাকে শাসন করতে পারবো, সেখানে দোষের কিছু নেই। এভাবেই ইসলামী সমাজ প্রতিপালন হয়ে থাকে। এবং আমাদের সন্তানগুলো ইন ফিউচারে এরা চরিত্রে উৎকর্ষ উঠে দেশ মাতৃকার জন্য ভূমিকা রাখতে পারবে। আপনি দেখবেন এত বড় পয়গম্বর ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনি জেনেছেন। আমরা ইনশাআল্লাহ কোনো এক পর্বে এগুলো শুনবো। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনটাই ছিল অন্যের জন্য উৎসর্গ করা এবং আদর্শ তিনি ছিলেন। এইজন্য প্রিয় দর্শক মণ্ডলী, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ছোটদেরকে আদর করতেন, ভালোবাসতেন, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিতেন, এতিমদেরকে ছোটদেরকে চুমু খেতেন, ছোটদেরকে স্নেহের সর্বোচ্চটুকু তিনি করতেন, আমরাও এই কাজগুলো করি, বাচ্চাদেরকে ভালোবাসি। আমরা শুধু নিজের বাচ্চা নয়, যে কোনো ছোট বাচ্চাকেই আদর করি, তাদের মাথায় হাত বুলিয়ে দেব, সুন্দর কথা বলবো, ধমক দেব না, মিথ্যা কথা শেখাবো না তাদেরকে। আল্লাহ তাআলা তৌফিক দিন, আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।